একটা জাতি উন্নত হয় কিভাবে? ওই যে কিম জং উনকে দেখেন, চিনেন? কিম জং উনকে চিনেন? কোথাকার প্রেসিডেন্ট? তার দেশের মানুষ খাবার খেতে পারে না, আর সে মিসাইল বানায় বসে বসে। আর আমেরিকা পশ্চিমা থেকে ভয় দেখায়, ভয় দেখায় না? দেখেছেন? ওর ওই উত্তর কোরিয়া হামলা চালাতে হলে 100 বার চিন্তা করতে হবে পশ্চিমাদেরকে। হ্যাঁ, কারণ সে 8-10টা মুসলিম কান্ট্রির মতো না যাদের কাছে এরকম কোনো অস্ত্র নাই। কথা বুঝতে পারছেন? ওকে অত সহজে কিন্তু কেউ আক্রমণ করবে না। তারপরেও আবার চায়নার সাথে ওর বন্ধুত্ব আছে, রাশিয়ার সাথে ওর বন্ধুত্ব আছে, ঠিক আছে? এর একটা অ্যালায়েন্স, এটাকে জিও পলিটিক্যাল ভাষায় ওদের অ্যালায়েন্স বলে। তো ওরা শক্তিশালী হলো কিভাবে? শুধুমাত্র ফাইন্যান্স দিয়ে না, এখানে পলিটিক্যাল ভিত্তি শক্ত, অস্ত্র শস্ত্র তাদের আছে। এখন বহির্বিশ্বের শত্রুরা ওদের দিকে চোখ তুলতে পারছে না, এত সহজ না। তো দেখেন আমাদের পিছিয়ে পড়ার এগুলোও কারণ আছে। মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকায় দেখেন, কয়টা মুসলিম কান্ট্রি এইসব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ? কয়টা কান্ট্রি দেখবেন আপনি? হ্যাঁ, বিশ্বকাপ আয়োজন করে বেড়াচ্ছে, বিশ্বকাপ ফুটবল আয়োজন করে বেড়াচ্ছে, পাশে ইয়েমেন সিরিয়ার মানুষ খেয়ে না খেয়ে মরে যায়, দেখার সুযোগ নাই। কি করছে? ওইখানে বেস ক্যাম্প দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য, ওখানে বেস ক্যাম্প ঘাঁটি দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য। এবং বহু মুসলিম কান্ট্রি যারা মানে আমাদের কাছে এখন আইডল হয়ে বসে আছে, ভিতরে ভিতরে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে বসে আছে। তারা উঠতে বললে ওঠে, তারা বসতে বললে বসে, ওদের ইশারায় কাজ করে কিনা? জিও পলিটিক্যাল ভিত্তি দুর্বল, ইকোনমিক ভিত্তি দুর্বল, ফাইন্যান্স দুর্বল, আর আমরা আধ্যাত্মিকত্ব তো দুর্বলই। তো সব মিলিয়ে এই যে 100 বছরে আমরা পিছিয়ে পড়লাম, এখানে 100টা কারণ খুঁজে বের করা যাবে, এত কারণ বলার সময় নেই। এখন প্রসঙ্গে আসেন, এভাবেই কি চলতে থাকবে না উত্তরণের কোনো পথ আছে? আমরা কি চাই যে আমরা সেই আবার ওই ইসলামের সোনালী যুগে ফিরতে পারি? আমরা তো মনে হয় চাই না যে আবার ইসলাম ফিরে আসুক পরিপূর্ণরূপে। শোনেন, আমরা চাই বা না চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন সভ্যতা শেষ হবে একজন নবীর হাতে, তার নাম নবী ঈসা ইবনে মারিয়াম। তিনি 40 বছর এই বিশ্ব শাসন করবেন, তার আগে কিয়ামত হবে না। এই যে আলামাতুস সাআ নিয়ে অনেক কথা আমি বলেছি, এটাও শুনে রাখেন, কিয়ামত হবে না ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত নবী ঈসা ইবনে মারিয়াম আবার না আসছেন এবং 40 বছর বিশ্ব শাসন না করছেন। তিনি কোনো দেশ শাসন করবেন না, পুরো বিশ্ব শাসন করবেন। চিন্তা করতে পারছেন? এখন কি মনে হয় যে মুসলিমরা এরকম জায়গায় যাবে আবারও? আসলে কিন্তু বাইরের চোখ দিয়ে মনে হয় না, কিন্তু সত্যি কথা কি, ইতিহাস এভাবেই টার্ন করবে। কিভাবে করবে, কার মাধ্যমে করবে, আল্লাহ পাক জানেন, আমরা জানি না। আমরা যদি না পারি, আল্লাহ আমাদেরকে সরিয়ে দিবেন, সরিয়ে দিয়ে নতুন প্রজন্ম নিয়ে আসবেন। ওরা যদি না পারে, আল্লাহ ওদেরকেও সরিয়ে দিবেন, নতুন জেনারেশন নিয়ে আসবেন। তারাও যদি না পারে, আল্লাহ পাক কি বলছেন শোনেন। আল্লাহ পাক বলছেন সূরা মুহাম্মাদের মধ্যে, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা মুসলমানরা যদি না পারো, আমি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাদেরকে, কুফফারদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবো, তারা আমার হয়ে লড়বে ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাকের হিকমা। দেখছেন না দিন দিন মানুষ মুসলিম হচ্ছে না? দিন দিন বহু মানুষ মুসলমান হচ্ছে, কিন্তু দেখছেন এটা কিন্তু রেভলিউশন হচ্ছে, ইসলামের দিকে মানুষ আসছে। যত আক্রমণ হচ্ছে ইসলামের দিকে, তত বেশি মানুষ ইসলাম কবুল করছে, আলহামদুলিল্লাহ। আর আমরা পিছিয়ে পড়ছি। এই যে আমরা যে গরু খাওয়া মুসলিম হয়েছি, আমরা যে জুমার দিন নামাজ পড়া মুসলিম হয়েছি, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আব্দুর রহমান আব্দুর রহিম নাম নিয়ে বসে আছি, কিন্তু আসলে রহমানের বান্দার বৈশিষ্ট্য কি আমি জানি না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। হতাশ হব না আমরা ইনশাআল্লাহ। খালি একবার যদি তওবা করে ফিরে আসি, আল্লাহ পাক দুনিয়াও দিবে ইনশাআল্লাহ, আখিরাতও দিবে ইনশাআল্লাহ। খালি একবার বলতে হবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, জীবনে যা পাপ করেছি মাফ করে দাও, আগামী জীবনে হায়াতে রিজিকে বরকত দাও, এবং পুরো জীবন যেন ইসলাম পালন করতে পারি, প্রচার করতে পারি, প্রসার করতে পারি, মানুষের মাঝখানে দিনের ভালো কথা বলতে পারি, আল্লাহ পাক দিনের বিজয় যেন অংশ নিতে পারি, সে তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহ পাক কবুল করার মালিক না? একটা কাপড় ধুতে 1 বালতি পানি লাগে, কিন্তু জীবনের সমস্ত গোনাহ ধুয়ে ফেলতে চোখের 1 ফোঁটা পানি যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আমিন। কিভাবে উত্তরণ হবে? উত্তর 1 নাম্বার, ভাই 10টা পয়েন্ট বলবো, জাস্ট 10টা, জাস্ট বলে দিচ্ছি। বিস্তারিত ব্যাখ্যা আপনারা পরে নিজেরা স্টাডি করবেন। প্রথম কথা হচ্ছে, আমাদের সবাইকে তওবা করে ফিরে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। হে মুমিনগণ, তোমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদেরকে সফল করবে ইনশাআল্লাহ তাআলা। আমরা তওবা করি, বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আমরা আল্লাহর কাছে তওবা করছি যে আমরা সারা জীবন যে পাপ করেছি আল্লাহ পাক যেন মাফ করে দেন, এবং আমাদের নেক হায়াতে যেন আল্লাহ পাক বরকত দান করেন, এবং আমাদেরকে পুরো জীবন যেন ইসলাম পালন করার তৌফিক দান করেন। মধ্যমপন্থী হবেন, চরমপন্থী হবেন না, ইসলামের নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে যাবেন না, আবার শৈথিলতাবাদী হবেন না, গোলালু মার্কা মানে সব তরকারিতে গা ভাসিয়ে দিবেন না। মধ্যমপন্থী থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এক নাম্বার কাজ তওবা করে ফিরে আসা। দুই নাম্বার, আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান চর্চা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। তিন নাম্বার, অবশ্যই জানা অনুযায়ী সবাইকে আমল করার চেষ্টা করতে হবে, নবীর সুন্নত বাস্তবায়ন করতে হবে। তৌফিক এনায়েত করুন আল্লাহ পাক, আমিন। আল্লাহ পাক আমাকে আগে তৌফিক দান করুন, এরপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন, যাতে করে আমরা দিনের 24 ঘন্টা প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করতে পারি, আমিন। 4 নাম্বার, আমাদের সবাইকেই হালাল রিজিক খাওয়ার চেষ্টা করতে হবে। হালাল রিজিক অল্প হলেও এটাতেই তুষ্ট থাকতে হবে। যদি আমাদের 20,000, 30,000, 50,000 টাকায় মাস চলে যায়, বাইরের দিকে তাকার দরকার নাই, এটুকু সন্তুষ্ট থাকি, দুনিয়ার জীবন ইনশাল্লাহ কেটে যাবে ইনশাআল্লাহ। যার একতলা বাড়ি আছে, 2 তলার স্বপ্নে বিভোর হওয়ার প্রয়োজন নাই, 5 তলা আছে, 10 তলার স্বপ্নে বিভোর হওয়ার দরকার নাই। যা আছে সন্তুষ্ট থাকেন, হালালে সন্তুষ্ট থাকেন, ইনশাআল্লাহ এতেই আল্লাহ পাক বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আল্লাহ পাক ধনী হতে নিষেধ করেন নাই, অর্থ উপার্জন করতেও নিষেধ করেন নাই, কিন্তু মালের হকটা আদায় করতে হবে। আত্মীয়দের হক, পরিবারের হক, প্রতিবেশীর হক, যাকাত, ওসর, ফিতরা, দান সদকা, এই যে দিনের জন্য ব্যয় করা রিজিক থেকে, এগুলো আদায় করলে আপনি ধনী হতে কোনো সমস্যা নেই। বরং উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কি করেছিলেন, তাবুক যুদ্ধের দিন 30,000 সৈন্যের মধ্যে 10,000 সৈন্যের দায়িত্ব একাই নিয়েছেন। সুবহানাল্লাহ। 3 মাসের যুদ্ধ, মানে 3 মাসের পথ, যাওয়া আসা 3 মাসের পথ, ওই সময় তো এত ফাস্ট ছিল না। 3 মাসের যাওয়া আসার রাস্তা, 30,000 সৈন্য, 1/3 খাওয়া পরা অস্ত্র শস্ত্র সব দায়িত্ব নিয়েছেন একজন ব্যক্তি, উসমান রাদিয়াল্লাহু আনহু। তাহলে কত বড় ধনী ছিলেন চিন্তা করে দেখি একটু। কিভাবে ব্যবসা, কিভাবে ধনী হয়েছেন? সুদ খেয়েছিলেন না ব্যবসা করেছেন? এই দেখেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক সদকায় বরকত দেন, রিবাকে ধ্বংস করে দেন। আর যারা সুদখোর তারা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ আর ব্যবসা একই জিনিস, তারা বলে। আল্লাহ পাক বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন, ব্যবসাকে কি করেছেন? হালাল। উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করে দেখেন কি করেছেন, আলহামদুলিল্লাহ। দুর্ভাগ্য, একটা দুঃখজনক, যে নিজের টাকা খরচ করে রুমা কূপ করে দিয়েছেন, সেই কূপ থেকে মানুষ তাকে শেষ বয়সে পানি পান করতে দেয় নাই, জানেন? এই হলো ইসলামের ইতিহাস। প্রিয় ভাইরা, হালাল খাওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। 4 নাম্বার, 5 নাম্বার হচ্ছে আমাদের পরিবারটা গড়তে হবে আদর্শ পরিবার। আমাদের পরিবারের মধ্যে বেইসলামী কোনো কিছু স্থান দেওয়া যাবে না। দেশ রাষ্ট্র বিশ্ব কই যায় যাক, নিজের পরিবার আগে। আমার ছেলে কি করছে, মেয়ে কি করছে, স্ত্রী পর্দা করে কিনা, বাসায় তালিম আছে কিনা, বাসায় সবাই নামাজি কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। একদম গা ভাসিয়ে দিবেন না, ছেলেকে স্মার্টফোন দিয়েছেন, ব্যাস ছেলে বড় হয়ে গেছে। মেয়েকে বাইরে বের করে দিয়েছেন, কোথায় যাচ্ছে কি করছে খোঁজ নিচ্ছেন না, এগুলো খারাপ। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, পরে আফসোস করে পস্তায় লাভ হবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ। স্ত্রীকে নসিহত করবেন, বাসায় তালিম, আপনি বাসার কর্তা, বাসায় হাদিসের বই নিয়ে আপনি পড়তে বসবেন, স্ত্রীকে নিয়ে বসবেন, মেয়েকে নিয়ে বসবেন, ছেলেকে নিয়ে বসবেন, বসে আপনি হাদিসের বই পড়বেন, তারা শুনবে, আপনি কোরআন পড়বেন, তারা শুনবে। পারিবারিক তালিম চালু করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। তারপরে আরো যে কাজগুলো, সেটা হলো আমাদের সবাইকেই কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে। ফুল টাইম না হোক, কমপক্ষে পার্ট টাইম সবাইকে দাওয়াতি কাজ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? দাওয়াতি কাজ করতে গেলে 2টা সুন্নত, 1 সৎ কাজে আদর্শ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। শুধু সৎ কাজে আদেশ করলাম, অসৎ কাজে নিষেধ করলাম না, এই দাওয়াতে খুব একটা ফল হবে না। এই দাওয়াতে কি হবে, দুনিয়ার জীবনে কোনো বালা মুসিবত আসবে না। শুধু সৎ কাজে আদেশ করতে থাকেন, দুনিয়ার জীবনে কোনো বালা মুসিবত, বিপদ আপদ, গীবত, তহমত, সমালোচনা কিচ্ছু শুনতে হবে না, সবাই আপনাকে মাথায় তুলে রাখবে। আর যখন আপনি সৎ কাজে আদেশ করবেন, পাশাপাশি অসৎ কাজেও নিষেধ করবেন, তখন সমস্যা হতে পারে। কিন্তু এটাই নবীর সুন্নাত, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। তোমাদের কাজ 3টা, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার,
অসৎ কাজে নিষেধ করবে, ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে। আল্লাহ পাক তৌফিক দান। এরপর 8 নম্বর হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম যারা, আমাদের সন্তান সন্ততি যারা আছে, ওদেরকে ছোটবেলা থেকেই আগামী বিশ্বের জন্য উপযোগী করে মানুষ করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। 9 নম্বর, আমাদের সবাইকে আল্লাহ পাক কিছু প্রতিভা দিয়েছেন, কাউকে লিখার ক্ষমতা, কাউকে বলার, কাউকে অর্থ সম্পদ, কাউকে ক্ষমতা। যাকে আল্লাহ পাক যা দিয়েছেন এই জিনিসটাকে আল্লাহ নেয়ামত মনে করে ইসলামের স্বার্থে ব্যয় করলে দিনের বিজয় হবে ইনশাল্লাহ। পারা যাবেন ইনশাল্লাহ। একজন ডক্টর তার জায়গা থেকে দিনের খেদমত করতে পারেন, একজন ইঞ্জিনিয়ার তার জায়গা থেকেই দিনের খেদমত করতে পারেন, একজন ব্যবসায়ী তার অর্থ সম্পদ কাজে লাগিয়ে আপনি দিনের উপকার করতে পারেন, একজন বক্তা তার বক্তব্যের স্কিলকে কাজে লাগিয়ে মানুষকে দিন বোঝাতে পারেন, একজন লেখক সুন্দর লেখনীর মধ্য দিয়ে দিন বোঝাতে পারেন, একজন পলিটিশিয়ান তার ক্ষমতাকে কাজে লাগিয়ে কিন্তু দিনের কল্যাণে কাজ করতে পারেন না? সবাই যদি সবার জায়গা থেকে ইসলামের কল্যাণে একটু কাজ করি, ইনশাল্লাহ দুনিয়ায় কি পাই না পাই পরকালে জান্নাত পাবো ইনশাল্লাহ। রাজি আছি তো ইনশাল্লাহ? সবশেষ কথা, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকবে, কারোর সাথে কোনো রকম ক্রন্দলে যাওয়ার দরকার নেই। যখন আপনি উম্মতের মধ্যে ক্রন্দলে চলে যাবেন, একে অপর ভাইয়ে ভাইয়ে লড়াই করা শুরু করবেন, তখন উম্মার মধ্যে ফাটল সৃষ্টি হবে, বিভক্তি দেখা দিবে, ঐক্য নষ্ট হয়ে যাবে, শক্তি কমে যাবে, ইসলামের ভিতরের বাইরের শত্রুরা সুযোগ পেয়ে যাবে, তখন আমাদের ক্ষতি হবে, উপকার হবে না। এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন নসিহত করতে, উত্তম নসিহত করতে, যেন তারা ভুলটা বুঝতে পারেন। আমাদের কাজ ফাযাক্কিরিন মা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও, জোর করে চাপিয়ে কিছু করার দরকার নাই, কিছু করতে হবে না। সত্যকে সত্যরূপে উপস্থাপন করবেন, মিথ্যাকে মিথ্যারূপে উপস্থাপন করবেন। মানবে কি মানবে না, কে গ্রহণ করবে করবে না, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। যদি করে আল্লাহ পাক দুনিয়ায় সম্মানিত করবে, পরকালে করবে ইনশাল্লাহ। যদি না করে তার ফয়সালা আল্লাহর হাতে, আমাদের দায়িত্ব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন।